পকেটে মোবাইলে যেহেতু ভিডিও হয়, মোবাইলে হ্যান হয় ত্যান হয়, এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না, কেননা একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন। টঙ্গীর ইজতেমা নিয়ে তবলিগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব চলছে। একজন মুসলিম হিসেবে আমি কোন দিকে যাব? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে তাবলিগের যে কাজটি, যে মেহনতটি, এটি ইসলামের অন্যতম একটা সৌন্দর্য, অন্যতম একটা সুন্দর কাজ। কিন্তু তবলিগই ইসলাম, একমাত্র এইটুকু ইসলাম, এই বোধের জায়গাটা মূলত আমাদের একটা ভুলের জায়গা। কেননা এই জায়গাটুকুকে প্রায়োরিটি দিতে যে আমরা অনেক সময় যেই সকল কথাবার্তা তবলিগের যে দুই ভাগ হয়েছে এর এক পক্ষের মুরব্বীদের থেকে শুনেছি, এতে বোঝা যায় যে তারা অনেকাংশেই কতক ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে বোধ দিয়েছেন ওই বোধ বিচারটা তারা শরীয়তের উপর উঠাই ফেলছেন। কেন এই কথা বলছি খেয়াল করেন। এই যে বিরোধ তৈরি হলো একদল লোকের সাথে যারা একজন গায়রে আলেমকে এতাআত করতেছেন, এবং এতাআতে যে কি কি মিস্টেক হচ্ছে এটার একটা তালিকা আমাদের কাছে আছে। আমি শুধুমাত্র একটু ধারণা দেই। তারা ফতোয়া দিয়েছেন এতাআত যারা করে যে পকেটে মোবাইলে যেহেতু ভিডিও হয়, মোবাইলে হ্যান হয় ত্যান হয়, এই জন্য পকেটে মোবাইল রাখলে উনার ব্যক্তিগত মতামত হচ্ছে নামাজই হবে না, কেননা একটা হারাম জিনিস আপনি পকেটে নিয়ে নামাজ পড়তেছেন। এটা হচ্ছে তাদের ফতোয়া। শরীয়তের কোনো ফুকাহায়ে কেরাম, কোনো মুফতিয়ানে কেরামের এই ফতোয়া নাই, কিন্তু তাদের এই ধরনের ফতোয়া আছে। তারা আরও বলতেছেন যে কেউ যদি কোরআন শিখায়, সালাত আদায় করায়, এরপরে সালাতের বিনিময় হয় না, কোরআনের বিনিময় হয় না, কিন্তু যে হাদিয়া দেওয়া হয় আপনার কোরআনের শিক্ষককে অথবা আপনার ইমামকে, তারা বলছেন এইটা সম্পূর্ণ হারাম, এটা যে গ্রহণ করবে সে হারাম খায়। এটা তাদের মতামত। 3 নম্বর হচ্ছে তওবা কবুলের জন্য আমরা জানি 3টা শর্তের কথা বলা হয়েছে, কিন্তু উনারা ইস্তেহাত করে বের করছেন যে একটা তওবা কবুলের শর্ত উম্মতে মুহাম্মদীকে ভুলায় দেওয়া হয়েছে। সেই ভুলটা কি? আল্লাহর রাস্তায় বের হওয়া, এটাও তওবা কবুলের শর্ত। দলিল কি? ওই যে একজন লোক 99টা খুন করলো, এরপরে বের হলো, একজন বলল গুনাহ ক্ষমা হবে না, তাকে হত্যা করে ফেললো, আলেমের কাছে গেল, বলল তুমি যাও অমুক ভালো লোকের আছে সেই দিকে যাই তওবা করো। আল্লাহ রাব্বুল আমিন এই বের হওয়ার কারণে তার তওবা কবুল করলেন, জান্নাতের দিকে তার পথ আগায় দিলেন। ওইটাকে দলিল বানায়, ওইটা নাকি চতুর্থ শর্ত। অথচ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে ওইটা একটা বিশেষ প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু তওবা কবুলের শর্ত এটা করেন নাই। একজন অসুস্থ মানুষ যে হয়তো কখনো এরকম কোথাও বেরই হতে পারলো না, কিন্তু আল্লাহর কাছে ঘরে বসে যদি হাসপাতালে এসে তওবা করতে চায় তাহলে বোঝা যাবে তার তওবা কবুল হবে না। এই সকল বিভ্রান্তিকর কথা তাদের মধ্যে বহু বেরিয়েছে। এছাড়াও তারা বলেছেন কোরআন বুঝে পড়া ওয়াজিব, কোরআন না বুঝে পড়লে ওয়াজিব লঙ্ঘন হবে, বাকি পড়ার উপকার হবে না। এখন বলেন তো ভাই, দুনিয়ার সকলেই তো কোরআন বুঝে পড়তে পারবে না, তাহলে না বুঝে পড়লেই কি সে ওয়াজিব লঙ্ঘনকারী হবে? সে কি হারামের মধ্যে নিমজ্জিত হবে? এই ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা তাদের মধ্যে থেকে আসছে। এবং তাদের বক্তব্য হচ্ছে যে দিন একমাত্র শিখতে হবে মসজিদ থেকে, মাদ্রাসা থেকেও দিন শেখা যাবে না। সেখান থেকে নানান কিছু শেখা যেতে পারে, কিন্তু দিন শেখার একমাত্র জায়গায় হচ্ছে মসজিদ। এই জন্য মসজিদের বাইরে যে সকল মাদ্রাসা বা অন্য কোথাও দিন শেখা হয় এগুলো প্রকৃত দিন শেখা হয় না। এই সকল উদ্ভট কথা বলতে বলতে এক পর্যায়ে এরকম কথাও তাদের পক্ষ থেকে আসছে যে তাদের কাছ থেকে কেউ বলছে যে আমাকে একটু রুখসত দেন, আমি অমুক মসজিদে 1 মাসের জন্য এতেকাফ করতে যাব, আমি একটু এতেকাফ করব। বলা হয়েছে যে বেটা এতদিন পর্যন্ত দিনই বুঝলি না, তুই যে বের হয়েছিস সময় লাগানোর জন্য, এটাই তো চলমান এতেকাফ হচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন মসজিদে হারাম, মসজিদে নববী, আল্লাহর জন্য জামে মসজিদে কেউ এতেকাফ যদি করে এই এতেকাফের আলাদা ফজিলত বর্ণনা করছেন। তারা এগুলো সব পোশমিশ করে নিজেদের মতো একটা দ্বীনের কথা প্রকাশ করে বেড়াচ্ছে। এটা কারা করছে? যারা ওলামায়ে কেরামের সাথে নিয়ে এই কাজ করছে না, তারা এই বিভ্রান্তির মধ্যে পড়েছে। এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, তবলিগ নিয়ে আসলে কোনো বিভ্রান্তি নাই, বরং যেই সকল মানুষ বুঝতেছে না
তাদেরকে অনুসরণ করতেছে, তাদেরকে এই সকল কথার থেকে রুজু করতে বলার পরেও তারা ইনিয়ে বিনিয়ে উল্টাপাল্টা কথা বলে। একটা কথা একজন আলেম বলেছেন, আমার কাছে শুনে খুব পছন্দ হয়েছে। ভাই, আপনাদের হাসপাতাল ক্লিনিক এইগুলাতে অনেক ধরনের নার্স আছে না ভাই? ব্রাদার আছে না ভাই? একটা ব্রাদার একটা সিস্টার হাসপাতালে ধরেন 30 বছর ধরে পরিশ্রম করেছে, 30 বছর সেবা দিছে, 30 বছর পর তার নামের আগে তো ডাক্তার লিখতে পারবে না ভাই? একজন ইঞ্জিনিয়ারিং ফার্ম, যারা বড় বড় বিরাট বিরাট বিল্ডিং এর ডিজাইন করে, ওই ইঞ্জিনিয়ারিং ফার্মে একজন কম্পিউটার চালায়, ড্রয়িংও মোটামুটি করতে পারে। উনি 20 বছর ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকার পরে উনি হঠাৎ করে 20 বছর পর আলাদা ফার্ম দিয়ে নিজের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবে তো না ভাই? ফার্ম দিতে পারে, ক্লিনিকও বানাতে পারে, কিন্তু বৈধভাবে ইঞ্জিনিয়ার লিখতে পারবে না, বৈধভাবে ডাক্তার তার নামে লিখতে পারবে না। এখন আপনি দিন শিখেন নাই, বেসিকভাবে কোরআন সুন্নাহর প্রকৃত বুঝ বোঝেন না, উসুলে হাদিস বুঝেন না, উসুলে তাফসির বুঝেন না, উসুলুল ফিকা বুঝেন না। আপনি দুনিয়ার সাথে এই সকল বুঝ দিয়ে যত বলেন, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও প্রকৃত আলেম হতে পারবেন না। তবে অনেক মানুষ আছে সহবতে আলেম হয়ে যায়, যদি আলেমের বুঝটা নেয়, আলেমের শিক্ষাটা নেয়। এখন আপনি আলেমের শিক্ষাও নেবেন না, আবার নিজেকে ঘোষণা দিয়ে থাকবেন। বিরোধের জায়গাটা এই জায়গায় ভাই। বিরোধ এরকম না ইস্তেমার মাঠ দখল করা, উমুককে আসতে দেব তুমুককে আসতে দেব না, বিরোধের জায়গা এটা নয়। বরং কিছু মানুষকে যে বিভ্রান্ত করা, ওলামায়ে কেরাম থেকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে মূল বিভ্রান্তির জায়গা। আপনি যদি হিসাব করে দেখেন, 99.99% আলেম যদি তার দুনিয়াবি কোনো স্বার্থ না থাকে, তাহলে এই সকল কার্যক্রম এবং এদের পক্ষে থাকতে পারে না। বেশিরভাগ মানুষ অন্যদিকে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ এই দিকে গেছে। সুতরাং আমরা বলবো, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, আল্লাহ রাব্বুল আমিন এই হক দাওয়াতকে হক হিসাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সবচেয়ে বড় সাংঘাতিক বিভ্রান্তি হচ্ছে ইসলামের 5-এর বাইরে 6 উসুল, এবং তাদের বক্তব্য হচ্ছে কেউ 6 উসুল নিয়ে জিজ্ঞাসা করেন 6 নম্বর। আরে বেটা, 6 নম্বর উসুলই তো মূল উসুল, বাকি 5 উসুল নাকি 6 নম্বর উসুল দিয়ে হবে? ভাই, দাওয়াত ও তাবলীগের বাহিরেও, এই বের হয়ে যাওয়ার বাহিরেও সাহাবায়ে কেরাম, তাবেঈ, সালফে সালেহিনগণ হাজার ধরনের তাবলীগ করেছেন। মুহাদ্দিসরা লিখেছেন কিতাব, কেউ দর্স ও তালিম দিয়েছেন, কেউ ওয়াজ করেছেন। আপনি বলছেন কোনোটাই না, ওইটাই একমাত্র উসুল এবং বাকিগুলার পূর্ণ দিবে। এইটা বললে আপনি ইসলামের মৌলিক বিধানের মধ্যে হাত দিয়েছেন, আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব যারা এরকম উল্টাপাল্টা কথা বলে, এখান থেকে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে এই কার্যক্রম থেকে ফিরায় আসার জন্য চেষ্টা করতে হবে। এখন কথা যে হুজুর এত বাধার পরেও অমুক দল হলো, তুমুক দলও আসলো। ভাই, হক সিনেমা হারাম, সিনেমা হল আমরা পছন্দ করি না, কিন্তু তার মানে কি সিনেমা হল দেশে নাই? সিনেমা কি হয় না? তার মানে যেহেতু 95% দেশ মুসলমানের দেশে, এত সিনেমা হল আছেই, যেহেতু তোলা যায় নাই, সিনেমা হচ্ছে, অতএব সিনেমা হালাল। বুঝেন? কিন্তু বুঝেন হ্যাঁ, এই পুরা পৃথিবীর ইকোনমিক্স এখন সুদ দিয়ে চলতেছে। ইসলামে যদিও সুদ হারাম, কিন্তু পুরা পৃথিবীর বাস্তবতা এখন জায়েজ না। ভালো করে বুঝেন, হকের জায়গায় থাকবে। তারা তাবলীগের আগের পক্ষে করুক, পরের পক্ষে করুক, দেশে আসতে পারুক না পারুক, বাতিল, হক। স্পষ্ট কথা এটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।